হে গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি স্টেশনে। এটা পানাগড় স্টেশন। তো আজকে আমরা পানাগড় স্টেশন থেকে যাব কলকাতা, মানে হাওড়াতে। তো আজকে আমার ফার্স্ট অডিশন, জানি না যে কী হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। স্টেশনে উঠে যথারীতি আমি কফি খেয়ে নিয়েছি। আর স্টেশনে আমরা ফার্স্ট টাইম এবারে কোল্ডফিল্ড বলতে গেলে ট্রেনই বটে, এটা এক্সপ্রেস নাম দেওয়া হয়ে গেছে। ব্লগার না, ভিডিও করতে পছন্দ করি। এখানে মা দিদি সবাই গেছে। তো দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমার হাওড়াতে গিয়ে খুব ভালোই লাগলো, এত ভিড় যে কী বলবো, অনেক ভিড় ছিল হাওড়াতে। আর যথারীতি হাওড়াতে গিয়ে আমার একটা দিদির সাথে দেখা হয়, যেটা আমাদের রিলেটিভ। না হলে আমি অডিশনটা দিয়ে তাদের বাড়িতে থাকবো কোথায়। তো অডিশনটা দিতে গেছিলাম। অডিশনে সিলেকশন হয়েছে, বাট দু সপ্তাহ ক্লাস করতে হবে। তো দেখা যাক ক্লাসটা করে পাস করতে পারি কি না। আই থিঙ্ক পাস করে যাবো, নিজের উপরে চেষ্টা থাকলে অবভিয়াসলি হবে। তো কিছু খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছিলো। ছোটোখাটো দোকানের মধ্যে খেয়ে নিলাম, কারণ এত ভিড়ের মধ্যে কোথায় খাবো। তো ছোটোখাটো দোকানের মধ্যে খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। অডিশনের ভিডিও অ্যালাউ ছিল, তাই আমি অ্যালাউ করলাম ফোনটা, যে দেখা যাক, সবাইকে একটু দেখাই চেষ্টা করে। তাই মাকে বলছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কতজন এসছে। এখন সবাই এসে উপস্থিত হতে পারেনি, অনেক কম জন নিয়ে উপস্থিত হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চেষ্টা করেছি ভিডিওটা দেওয়ার, যে অডিশন কেমন হয়। অডিশন সত্যি করে যে স্যারদের কাছে গেলে অনেক টাফ হয়ে যায়। তো এখানে আমি ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।